যাত্রায় ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অংশে প্রতি বছরই দেখা দেয় তীব্র যানজট। ৬ বছর আগে ৪ লেন প্রকল্পের কাজ শুরু হলেও শেষ হয়েছে মাত্র ৬২% কাজ। এর মধ্যে ২ দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ, ব্যয় বেড়েছে প্রায় ১৫০০ কোটি টাকা। তবে এবারও সড়কে তীব্র যানজটের শঙ্কা রয়েছে। আব্দুল্লাহ আল মাহমুদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়ক ৬ বছর ধরে চলছে ৪ লেনের কাজ। প্রকল্পের ধীরগতি বাড়িয়েছে দুর্ভোগ, বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলার ছড়াছড়ি। মহাসড়কের আশুগঞ্জ থেকে সরাইলের বিশ্ব রোড গোল চত্বর পর্যন্ত প্রায় ১১.৫ কিলোমিটার। উন্নয়ন কাজের জন্য দীর্ঘদিন ধরেই মহাসড়কটিতে যানজট নিত্যসঙ্গী। সীমাহীন দুর্ভোগে যাত্রী আর চালকরা। এখন পর্যন্ত ৭ কিলোমিটার অংশে শেষ হয়েছে কাজ, তাই ঈদযাত্রা ঘিরে রয়েছে ভোগান্তির শঙ্কা। সৃষ্টি হয় আপনার লোড গাড়ি ফাইসা জায়গা রাস্তার কাজের জন্য ধুলা বালু ভরা, মনে করেন গাড়ি চালা শান্তি নেই। ঈদের সময় তো যানজট, কঠিন যানজট লাগবো, যে সময় হাজার হাজার ট্রাক চলবো। কেন্দ্র সরকারও গিয়েছে, তার আগে সরকারের সময় থেকে শুরু হয়েছে। এটা যদি কাজটা খুব দ্রুত শেষ হয় তাহলে আমার মনে হয় যে যাত্রীদের ভোগান্তিটা কমতে পারে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয় প্রকল্পের কাজ। ৬ লেনে উন্নীত হচ্ছে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার মহাসড়ক। এর মধ্যে রয়েছে ঢাকা সিলেট মহাসড়কও। ২ দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি ৬২%। ঈদে ভোগান্তি কমাতে বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে বলে দাবি কর্তৃপক্ষের। যেগুলো স্থায়ী কাজ আমাদের সম্পন্ন হয়েছে সেগুলো আমরা ট্রাফিকের জন্য ওপেন করে দিব, এবং সেই সাথে যে অংশগুলোতে স্থায়ী কাজ আমরা শেষ করতে পারিনি সেগুলো অস্থায়ীভাবে আমরা রাস্তা চওড়া করে দিয়ে যানবাহনের জন্য ছেড়ে দিব, যাতে ঘরমুখী মানুষের যাত্রা বিঘ্নিত না হয়। পাশাপাশি প্রস্তুত হাইওয়ে পুলিশ। মহাসড়কে বাড়তি চাপ মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। অবস্থায় আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি, যাতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্নে হয়, কোনো প্রকার যানজট যাতে না পোহাতে হয়। ৩,৫৬৭ কোটি টাকা বরাদ্দ ধরে শুরু হয় প্রকল্পের কাজ। পরে সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৫,১৩৪ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।